যাত্রাটা এতটা ইজি ছিল না, অনেক বেগ পাইতে হয়েছে এবং আমার অনেকগুলি এয়ারলাইন্স আমার কাস্টমার আছে। ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে আসার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। কিভাবে এসএমইদের সাথে ব্যবসা করা যায়, কিভাবে এসএমইদেরকে সহযোগিতা করা যায়, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি প্রায় ৪৫ বছরের উপরে সুইজারল্যান্ডে আছি। আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিতেছি, আমার বাংলা ভাষাটা হয়তো বইয়ের মতো হবে না, গ্রামের আমার মায়ের ভাষার মতো আমি কথা বলবো, প্লিজ ডু অ্যাকসেপ্ট। যাত্রাটা এতটা ইজি ছিল না, অনেক বেগ পাইতে হয়েছে, নিজেকে দাঁড়া করানোর জন্য ডেভেলপ করতে হয়েছে, স্কুল অথবা ম্যানেজমেন্ট ট্রেনিং, নানান ধরনের নিজেকে ডেভেলপ করার জন্য যা কিছু দরকার করতেছে। তারপরে নানা ধরনের বাধা আপনার ছিল, বাধাটা আমি বলবো এই ধরনের ছিল, অ্যাজ এ বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। তারপরে অনেক সময় তারা আমাদেরকে, বিদেশিদেরকে এতটা কি বলে আপনাকে আমন্ত্রণ জানায় না যে ওয়েলকাম টু সুইজারল্যান্ড, ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ লাইক। তাই আপনাকে বেগ পাইতে হয়েছে। এই বেগের জন্য মনের দিক থেকেও কষ্ট লাগতো অনেক সময়, কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু দরকার ছিল, যা চেষ্টা ছিল, সেটা আমি করছি। ওখানে আমার লজিস্টিকের বিজনেস আছে, এভিয়েশনের ইন্ডাস্ট্রির উপরে বিজনেস আছে, তারপরে সিকিউরিটির বিজনেস আছে, লস্ট অ্যান্ড ফাউন্ড এয়ারপোর্টে যেটা নাকি হয় ওইটার বিজনেস আছে, জুরিক, জেনেভা এয়ারপোর্ট, এবং আমার অনেকগুলি এয়ারলাইন্স আমার কাস্টমার আছে, আমি তাদের ব্যাগেজ হ্যান্ডেলিং করি। আমি গত বছর রিটায়ার করছি। সুইজারল্যান্ডে ৬৫ বছরে লোকজন রিটায়ার করে, যেটা আমি রিটায়ার করছি। রিটায়ার করার পরে আমার কিছু সময় আছে এখন, তাই আমি চিন্তা করতেছি বাংলাদেশের নতুন এসএমইদের নিয়ে কাজ করার জন্য, স্মল মিডিয়াম এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করার জন্য। কারণ ওয়ার্ল্ডের ইকোনমিক গ্রোথ 69% এসএমইদের থেকে আসে। somehow we forgot that. আমি সুইজারল্যান্ডের কথা বলতে পারবো 95% ইকোনমিক গ্রোথ ফ্রম এসএমই। তাই আমার ইচ্ছা বাংলাদেশে নতুন এন্টারপ্রেনার যারা আছে, এসএমই যারা আছে, তাদের নিয়ে কাজ করার জন্য। উইদাউট এসএমই বড় বড় কোম্পানিগুলি দে ক্যান নট ওয়ার্ক। এসএমই ইজ এ অক্সিজেন ফর বড় কোম্পানিদের। এই জন্য এসএমইদের নিয়ে কাজ করার ইচ্ছা আমার খুব বেশি। আর বর্তমানে আমাদের দেশে অনেক উদ্যোক্তা আছে যারা নাকি দে আর ডুইং ভেরি গুড। তাদের কিছুটা গাইডেন্সের দরকার আছে, তাদের ল্যাক অফ কমিউনিকেশন, তারপরে টেকনোলজি, ফাইন্যান্স। সো আমি সেই দিকটি দেখবো আর কি, যে কীভাবে তাদের সাথে মিলেমিশে কাজ করা যায়, কিভাবে আমার দেশকে ওয়ার্ল্ডের কাছে মোর ভিজিবিলিটি করার জন্য, ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে আসার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। ওকে, যে ইভেন্টটা আমি বাংলাদেশে এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা অর্গানাইজেশন, GSBH, গ্লোবাল সুইস বিজনেস হাব। এতে সব সেক্টরের এসএমই উইল বি জয়েন, তাদেরকে নিয়ে কাজ করব এবং সেইটারই প্রেজেন্টেশন আমি করতে যাচ্ছি, যে হোয়াট উই আর ডুইং, হোয়াট উই উইল ডু। আপনাদের মাঝে সেটা তুলে ধরব। আপনাদেরকে বলতে আসছি যে কিভাবে এসএমইদের সাথে ব্যবসা করা যায়, কিভাবে এসএমইদেরকে সহযোগিতা করা যায়, এইটারই ইন্ট্রোডিউস করার জন্য ইভেন্টে অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে। বড় বড় বিজনেসম্যানদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে, ছোটদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আর নেক্সট ইয়ারে আমাদের মেন টার্গেট যেটা হচ্ছে
সুইজারল্যান্ডে ডাভোসে আপনার এসএমইদের নিয়ে বিজনেস সামিট করার ইচ্ছা আছে এপ্রিল মাসের 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এই জন্য আমি সবাইকে ইনভাইট করতেছি, যাদের পক্ষে সম্ভব প্লিজ কাম অ্যান্ড visit us, join us. It would be historical conference. আজ পর্যন্ত কেউ ওয়ার্ল্ডে এসএমইদের নিয়ে এত বড় কনফারেন্স কেউ করে নাই, এবং সেটা ডাভোসে। নতুন পরিকল্পনা যেগুলি আছে সেগুলি ওই আপনার স্কিল ডেভেলপমেন্ট করা, তারপরে কর্পোরেট কালচার, একই সব এসএমইদেরকে নিয়েই কিভাবে তাদেরকে ট্রেন করা যায় এই ধরনের পরিকল্পনা। আর যে কনফারেন্সের পরে, ডাভোসের কনফারেন্সের পরে আমরা রিজনাল কনফারেন্স করব, অথবা রিজনাল দেয়ার উইল বি লিটল বিট, তারা আসার পরে তাদের কি ডেভেলপটা তারা করছে ওইদিকে একটু খেয়াল করব আর কি। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। আর আসসালামু আলাইকুম সবাইকে। আর আশা করতেছি আপনারা দে উইল বি সাকসেসফুল মিটিং ইন ডাভোস। আসেন, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর একটা কথা আমি বলতে চাবো, যেটা নাকি আমার বাবার কাছ থেকে শেখা বা শোনা। আমার বাবা সবসময় বলতেন, respect is very important, sacrifice very important, and compromise. যদি আমরা এই তিনটা জিনিসকে যদি একসাথে নিয়ে কাজ করতে পারি, আমরা অনেক উন্নতি করতে পারবো দেশে বিদেশে। ধন্যবাদ।